হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে আমরা একটু শুনি। মূলত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতটা ছিল একটি শর্তের বিনিময়ে। সেই শর্তটি ছিল জুবাইর ইবনে মুতাইমের ক্রীতদাস ছিলেন ওয়াসি ইবনে হারব। আর ওয়াসি ইবনে হারবকে তার এই ক্রীতদাস থেকে মুক্তি দেওয়ার জন্য মূলত জুবাইর ইবনে মুতাইম একটি শর্ত দিয়েছিলেন। শর্তটি ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা। ওয়াসি ইবনে হারব তিনি নিজেই বলেন যে জুবাইর ইবনে মুতাইমের চাচা আদি বদর যুদ্ধে নিহত হন। আর বদর যুদ্ধে সেই চাচা হত্যার প্রতিশোধ নিতে গিয়ে মূলত তিনি ওয়াসি ইবনে হারবকে এই শর্ত দেন যে তুমি যদি আমার চাচা আদি হত্যার প্রতিশোধ স্বরূপ মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো, তাহলে আমি তোমাকে ক্রীতদাস থেকে মুক্তি দেব। আর মূলত ওয়াসি ইবনে হারবকে জুবাইর ইবনে মুতাইম পছন্দ করার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে তখনকার সময়ে তীরন্দাজ বাহিনী যারা বর্ষা নিক্ষেপ করত, সেই বর্ষা নিক্ষেপকারী ব্যক্তিদের মধ্যে ওয়াসি ছিলেন সুদক্ষ। তিনি যখন বর্ষা নিক্ষেপ করতেন তখন লক্ষ্য উপস্থিতে সরাসরি আঘাত হতো। জুবাইর ইবনে মুতাইমের সেই প্রস্তাবে রাজি হয়ে ওয়াসি উহুদ যুদ্ধে কুরাইশদের সাথে রওনা হলেন। উহুদ যুদ্ধ যখন শুরু হলো তখন তিনি দেখতে পেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা একের পর এক যুদ্ধে কুরাইশদেরকে হত্যা করে সামনের দিকে এগিয়ে আসতেছেন। মানে তাকে আটকানোর মতো এমন কোনো পরিবেশই ছিল না। ঠিক তখন সময় তিনি দেখতে পেলেন যে শেবা ইবনে আব্দুল উজ্জা হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে এগিয়ে আসতেছে। আর ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা শেবা ইবনে আব্দুল উজ্জাকে লক্ষ্য করে একটি কথা বলছিলেন যে, হে চামড়া কর্তনকারী পুত্র, এই নে বলে তিনি তরবার এত জোরে চালালেন তরবারি। ওয়াসি দেখতে পেলেন যে তরবারির আঘাতে শেবা ইবনে আব্দুল উজ্জার গর্দান থেকে মাথা প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর ওই সময়েই তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বর্ষা নিক্ষেপ করলেন। আর তার এই বর্ষাটি নাভির নিচ দিয়ে ভেদ করে পিছনের দিকে বেরিয়ে যায়। আর সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটে পড়েন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওয়াসি বলতেছেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি অপেক্ষা করেন। যখন শাহাদাত বরণ করলেন ঠিক তখনই তিনি বর্ষাটি